আমি জানি বাংলা ইন্ডাস্ট্রিও ভয়ে ক্ষেপে উঠবে এবং সুপারস্টার জিদ্দার যখন যখন দখল করবে পুরো বাংলা ইন্ডাস্ট্রি সবাই কিন্তু ভয়ে ক্ষেপে উঠবে এবং টলিউডে বুঝবে যে সুপারস্টার জিৎ কি জিনিস এবং তার পাওয়ার কত বেশি। এটা কিন্তু টলিউড বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পুরো কাঁপিয়ে দিবেন এবং সবাই বুঝতে পারবে। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরেবুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিদ্দা যখন আসবে ভয় কেঁপে উঠবে, এখনই কিন্তু ভয় শুরু হয়ে গিয়েছে। তো আমাকে কিন্তু একটি ভাই কিন্তু কমেন্ট করেছে যে সুপারস্টার জিদ্দার চেঙ্গিস, রাবণ এবং লায়ন মুভি এবং চেঙ্গিস মুভির ক্ষেত্রে যেসব মুভি আসবে সেসব মুভির নায়িকা কে থাকবে, সেটা কিন্তু এক ভাই কিন্তু কমেন্ট করেছিল। তো সেটাই বলছি আমি তোমাদেরকে। দেখো, রাবণ যে সময় এসেছিল সেই সময় কিন্তু পুরো জমে কিন্তু অ্যাকশন কম ছিল না। আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনোদিন কল্পনা করতে পারিনি যে সুপারস্টার জিদ্দার হাত ধরে আমরা আমরা কমার্শিয়াল মুভি পাবো, অ্যাকশন থ্রিলার ভরা মুভি পাবো। সেটা কিন্তু আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি, বা টলিউড যে সুপারস্টার আছে তারা কিন্তু কোনোদিন কল্পনা করতে পারেনি। তারা কিন্তু কোনোদিন কল্পনা করতে পারেনি, বা তারাও কিন্তু বলেছিল যে আমরা হয়তো বা দেখতে পাইনি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম হবে বা এরকম ঘটাবে। যা কিন্তু একমাত্র সুপারস্টার জিদ্দা করে দেখিয়েছেন তার আন্ডারে এবং তার পজিশনে কিন্তু তিনি নতুন ভাবে নিয়ে গিয়েছেন, যে কিনা কেউ তাকে পাত্তা দেয়নি। নতুন প্রডিউসার, নতুন প্রযোজনা তার কাছে আসে এবং তার পাশে দাঁড়ায়, এরকমটা কিন্তু হয়নি। তো সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু বলেছে। তো একজনে কমেন্ট করেছে যে রাবণ টু যখন আসবে এটা নায়িকা কে থাকবে। দেখো, রাবণ ওয়ান চ্যাপ্টার যে সময় এসেছিল সেটা কিন্তু লমা, তো লমাই কিন্তু থেকেছিল। তো তিনি কিন্তু অন্য লেভেলে কিন্তু একজন অভিনেত্রী। তো তিনি লমা সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু অভিনয় করেছিলেন, এই রাবণ মুভি দিয়ে কিন্তু পা রেখেছিলেন। তো তিনি কিন্তু সাক্ষাৎকারে বলেছেন যে সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু আমার এই প্রথম ফিল্ম এবং প্রথম অভিনয়। তো সুপারস্টার জিদ্দা কিন্তু আমাকে অনেকভাবে শিখিয়েছেন যে এরকম ভাবে অভিনয় করতে হবে, এরকম ভাবে অভিনয় দিতে হবে। এটা কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু এই লমা কিন্তু চেয়েছেন। তো এই রাবণ মুভিতে কিন্তু লমা অভিনয় করেছেন এবং রাবণ টু মুভিতে কিন্তু লমাকে রাখা হবে, যদি সেই প্রযোজনা থাকে অভিনেত্রী বা সুপারস্টার জিদ্দা যদি চায়, বা এই রাবণ টুর মুভি প্রোডাকশন হাউস এবং এম এন রাজ এই রাবণ মুভি করেছেন, এই যদি তিনি চাই তাহলে লম্বা থাকতে পাবে এই রাবণ টু মুভিতে। আর রাবণ টু মুভির গল্প তোমরাই জানো যে কিরকম ভয়ঙ্কর ভাবে হবে। রাবণ চ্যাপ্টার ওয়ান যখন আমরা দেখেছি সুপারস্টার জিদ্দার কাছ থেকে, কতটা না ভয়ঙ্কর ছিল, এর থেকে ভয়ঙ্কর হবে। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে আমরা পেয়েছি যে এম এন রাজ এই রাবণ মুভির পরিচালক ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে রাবণ টু আসবে যদি দর্শক এই রাবণ সাকসেসফুল দিতে পারে, তাহলে তোমরা ফাইনাল রেডি হয়ে যাও যে রাবণ টু আসবে। তা এখন চেঙ্গিস মুভির কথা বলি। চেঙ্গিস মুভিতে কিন্তু সুপারস্টার জিদ্দা এবং সুস্মিতা চ্যাটার্জি অভিনয় করেছেন। এই মুভিটির গল্প লিখেছেন নিরাজ পান্ডে, তো একজন ভালো বলিউড রাইটার। তো তিনিও কিন্তু এই মুভিটির রাইটার হিসেবে দেখেছেন, ডিরেক্টর হিসেবে কিন্তু দেখেছেন। তো চেঙ্গিস মুভিতে কিন্তু একটি সাফল্য মুভি। এই চেঙ্গিস মুভি যখন বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছিল, ফার্স্ট লুক এসেছিল, তো এটা কিন্তু বলিউড এবং টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু পুরো কেঁপে উঠেছে সুপারস্টার জিদ্দার এই চেঙ্গিস মুভি এসেছিল। বলিউডও কিন্তু দেখেছে সুপারস্টার জিৎ, এবং সুপারস্টার জিতকেও কিন্তু নতুন মূল ভাবে কিন্তু জিততে সক্ষম হয়েছে বলিউড অভিনেত্রীরা এবং বলিউড সুপারস্টাররা, বলিউড দর্শকরা কিন্তু পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল সুপারস্টার জিতকে চিনে। তো এই চেঙ্গিস মুভিতে সুস্মিতা চ্যাটার্জি অভিনয় সেরা ছিল। সুপারস্টার জিদ্দাও কিন্তু সুস্মিতা চ্যাটার্জির সাথে কিন্তু ভালো একটা অভিনয় করেছিল এবং ভালো একটা অভিনয় দিয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু অভিনয়টা কিন্তু সেরা ছিল। সুস্মিতা চ্যাটার্জিও কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু প্রথম ফিল্ম বানিয়েছেন, করেছেন, সেটা হচ্ছে চেঙ্গিস। তো এই চেঙ্গিস মুভির যদি টু কথা বলি, সুভাষটা জিদ্দাকে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে যারা ইউটিউবার তারাও কিন্তু বলেছিলেন যে চেঙ্গিস কি টু আসবে। তো সুভাষটা জিদ্দা কিন্তু জানিয়েছেন চেঙ্গিস চ্যাপ্টার ওয়ান যখন দর্শকরা পছন্দ করবে এবং ভালো একটা পজিশনে যাবে, তাহলে চেঙ্গিস টু নিয়ে আসবো আমরা এবং খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেছেন, নিরাজ পান্ডেও কিন্তু জানিয়েছেন। তো এই চেঙ্গিস টুর ক্ষেত্রে যদি বলি যে নায়িকা কে থাকবে, তাহলে সেটা সুস্মিতা চ্যাটার্জিকে রাখা হবে এবং অন্য কোনো অভিনেত্রীকে আমরা এখনো পাচ্ছি না নতুন ভাবে। তো নতুন ভাবে কিন্তু সাকসেসফুল দেখতে পাচ্ছি না। তো এই সুস্মিতা চ্যাটার্জিকে রাখা হবে। আর যদি এটা প্রোডাকশন হাউস যদি চাই, সুভাষটা জিদ্দা যদি চাই যে সুস্মিতা চ্যাটার্জিকে আমরা রাখবো না, অন্য অভিনেত্রীকে রাখা হবে, তাহলে সেটা রাখতে পারে। তো আমার ব্যক্তিগত ভাবে আমি বলছি যে সুস্মিতা চ্যাটার্জিকে রাখা হোক এই চেঙ্গিস টু মুভিতে। কারণ চেঙ্গিস মুভিতে যেভাবে অভিনয় করেছিলেন, তার অভিনয়টা সেরাটা হয়েছিল এবং দর্শকরা ভালোবাসা দিয়েছিল যে সুস্মিতা চ্যাটার্জি সেই গানগুলো কিন্তু হিন্দি গানগুলো বাংলা গানও কিন্তু
ভালো লেগেছে, অভিনয়টা কিন্তু তার সেরাটা লেগেছে। তো আমার এটা অন্য লেভেলের হয়ে থাকবে। চেঙ্গিস টু মুভিতে সুপারস্টার জিদ্দার সাথে যেন সুস্মিতা চ্যাটার্জি থাকে এবং তাকে রাখা হোক, এটাই। থাকলে থাকতে পারে এবং না থাকতেও পারে, তো এটা প্রোডাকশন হাউস জানে। এবং যদি লায়ন মুভির কথা বলি, তাহলে লায়ন মুভির নায়িকা তো তোমরা সকলে যেন বলে দিয়েছি যে লায়ন মুভিতে নায়িকা কিন্তু দুটো পার্টে কিন্তু ভাগ করা হবে। সেটা হচ্ছে মিমি চক্রবর্তী থাকতে চলেছে, তার নাম যেহেতু আছে, এবং তাকে রাখা হবে। এবং এই লায়ন মুভির অন্য মুভির সেক্ষেত্রে হচ্ছে লায়ন মুভিতে যদি অন্য নায়িকা হয় তাহলে বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়াকে রাখা হবে। তো সেটাই লায়ন মুভি থেকে আপডেটে তো আমরা এটুকু জানতে পেরেছি। লায়ন মুভিতে থাকবে এই সুস্মিতার কে না রাখা হলেও কিন্তু লায়ন মুভিতে মিমি চক্রবর্তীকে রাখা হবে। তো এই তিনটে মুভি কিন্তু একটি বিরাট কিন্তু সাফল্য মুভি। তো অন্য লেভেলের মুভি হচ্ছে এই লায়ন মুভির আপডেট আমরা তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দিব। তো নায়িকাকে মিমি চক্রবর্তীকে রাখা হয়েছে। তো অলরেডি পেয়ে গিয়েছো যে রাবণ মুভি 2 তে নায়িকা হিসেবে রাখা হবে লমাকে, এবং চেঙ্গিস 2 মুভিতে নায়িকা অভিনেত্রী হিসেবে কিন্তু রাখা হবে সুস্মিতা চ্যাটার্জিকে। যদি এটা প্রোডাকশন হাউস চাই বা সুভাষটা জিদ্দার চায়, এবং তার ক্ষেত্রে যদি চাই যে তাদেরকে রাখা হয়, তাদেরকে নিয়ে আমি শুরুটা করেছি। তো এটা তো তোমরাও জানো যে আজ কিন্তু সময় কিন্তু বদলে যাচ্ছে। কোন অভিনেত্রী নতুন সুযোগ পাচ্ছে, তো অনেকে কিন্তু নতুন অভিনেত্রীরা কিন্তু সুযোগ পাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি হতে। এটা কিন্তু তোমরা অলরেডি জানতে পারছো। তো সব মিলে কিন্তু সবাই কিন্তু জানতে পারছে। তো এখন অন্য লেভেলের যে স্কেলের আপডেটটা দিব তোমাদের মাঝে, সেটা হচ্ছে পুরো 4 নাম্বার আপডেট, সেটা হচ্ছে বস থ্রি। তো এই বস থ্রি দেখার জন্য কিন্তু তোমরা অপেক্ষায় আছো এবং অনেক এক্সাইটেড হয়ে আছে যে এই বস থ্রিতে নায়িকা কে রাখবে। তো বস থ্রিতে নায়িকা যদি রাখা হয় শুভশ্রী গাঙ্গুলিকে রাখা হবে, কারণ তার অভিনয়টা আমরা দেখেছি বস মুভিতে, বস টু মুভিতে কিন্তু দেখেছি সেরাটা অভিনয় দিয়েছেন। তো এই বস থ্রিতে কিন্তু এই অভিনেত্রীকে রাখা হবে। সুভাষটা জিদ্দা সব থেকে বেশি চাইবে এই বস থ্রিতে অন্য কোনো অভিনেত্রীকে তিনি চান্স দিবেন না বা ঢোকাবেন না। তো সব মিলিয়ে কিন্তু এই শুভশ্রী গাঙ্গুলিকে কিন্তু রাখা হবে এই বস থ্রি মুভিতে। বাংলাদেশ থেকে যদি নেওয়া হয় তাহলে নুসরাত ফারিয়াকে কিন্তু নেওয়া হবে। নুসরাত ফারিয়া এবং শুভশ্রী গাঙ্গুলি এই বস থ্রি মুভিতে কিন্তু অভিনয় করার কিন্তু যোগ্য এবং সেরাটা। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা আমি মনে করি তিনি পুরো গ্যাপ দিবেন না এবং তাদেরকে বসিয়ে রাখবেন না বা নতুন কোনো নায়িকা এদেরকে নিয়ে কাজ করাবেন, এটা আমার একদমই নয়। এটা সুভাষটা জিদ্দা জানে ভালো করে যে শুভশ্রী গাঙ্গুলি অভিনয় করবেন ভালো, এবং নুসরাত ফারিয়া, এই দুই অভিনেত্রীকে কিন্তু বস থ্রিতে রাখা হবে এবং উচিত হবে, এটা কিন্তু মনে করি। এবং অনেকে বলছে যে অন্য কোনো অভিনেত্রীকে কি রাখা উচিত নয়, তো এটা আমি বলছি না, একদমই নয়। আমরা দেখেছি শুভশ্রী গাঙ্গুলি বস মুভি দিয়ে কিন্তু সেরাটা দিয়েছেন, এবং বস টু মুভি দিয়ে কিন্তু পুরো কাঁপিয়ে দিয়েছেন দুই বাংলা, এবং বস থ্রিতেও কিন্তু তাকে রাখা হবে, এটা কিন্তু কনফার্ম আমরা বলতেই পারি। সুভাষটা জিদ্দাও কিন্তু চাইবে বস থ্রিতে কিন্তু শুভশ্রী গাঙ্গুলি এবং নুসরাত ফারিয়াকে রাখা হোক। এবং আরেকজন ভাই কমেন্ট করেছিলেন যে বস থ্রিতে ভিলেন হিসেবে আমরা সেনগুপ্তকে দেখতে চাই, সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত। তো এটা ফাইনালি একদমই তুমি ঠিকই বলেছো যে বস থ্রিতে আমরা ভিলেন হিসেবে সুভাষটা জিদ্দার সাথে একটা স্বপ্ন আছে যে যিশু সেনগুপ্ত তিনি এই বস থ্রিতে অভিনয় করবে, যেটা আমরা দেখেছি পুরো বাংলা ইন্ডাস্ট্রি, এবং বাংলা ইন্ডাস্ট্রি পুরো পাল্টে দিবে, সেটা কিন্তু এক ভক্ত বলেছিলেন। এবং তিনি কিন্তু সুভাষটা জিদ্দার ফ্যান্স এবং ভক্ত। তিনি কিন্তু বলেছেন যে আমরা যিশু সেনগুপ্তকে সুভাষটা জিদ্দার সাথে দেখতে পাই। তো অবশ্যই অ্যাবসলিটলি আমিও চাই যে যিশু সেনগুপ্ত সুভাষটা জিদ্দার সাথে কিন্তু বস থ্রিতে কাজ করে এবং ভিলেন হিসেবে থাকে, এটা কিন্তু আমরা চাইছি, পুরো গোটা ভারতবর্ষ কিন্তু চাইছে। তো এই ছিল এই আজকের আপডেট, আজকের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। তো তোমরা অলরেডি পেয়ে গিয়েছো যে রাবণ টু মুভিতে কিন্তু লমাকে রাখা হবে, এবং চেঙ্গিস 2 কে কিন্তু সুস্মিতা চ্যাটার্জিকে রাখা হবে অভিনেত্রী হিসেবে, এবং লায়ন মুভিতে তো মিমি চক্রবর্তী অলরেডি থাকতে চলেছেন, এবং বস থ্রি মুভিতে এটা নায়িকা শুভশ্রী গাঙ্গুলি এবং নুসরাত ফারিয়াকে রাখা হবে, এবং ভিলেন হিসেবে বস থ্রিতে যিশু সেনগুপ্তকে যেন রাখা হয়, এটাও আমরা চাইছি, এটা প্ল্যান করছি। তো সুভাষটা জিদ্দার কাছ থেকে তোমরা জানো সবকিছু আসে, অফার টফার, এবং তিনি চাই কোন অভিনেত্রীকে রাখা হবে, কোন ভিলেনকে রাখা হবে, তিনি কিন্তু এটা চাই। তো দেখা যাক শেষমেশ হয় কিনা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই আপডেটটি জানতে পেরেছো কতটা খুশি হয়েছে, এবং তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।